ঈদযাত্রায় সড়কে কিছুটা স্বস্তি ফিরেছে এবার। দীর্ঘ কোনো যানজট নেই, তবে বিভিন্ন স্থানে যাত্রীর চাপ থাকায় কিছুটা গণপরিবহন সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ এবারও করেছেন যাত্রীরা। সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। থেমে থেমে গাড়ি চলায় কিছু স্থানে দেখা যায় যানজট। চন্দ্রা মোড় ও চান্দনা চৌরাস্তা এলাকায় কয়েক কিলোমিটার জুড়ে স্থবির হয়ে পড়ে যানবাহন। সাভারের মহাসড়কে যানজটের ভোগান্তি না থাকলেও যাত্রী ওঠানামার জন্য যানবাহনের কিছুটা ধীরগতি দেখা যায়। দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ করেন অনেক যাত্রী। লোকজন অনেক কম, সেজন্য বেড়েছে। বাসের টিকিট পায় না, মাইক্রোতে টিকিট কাটে, এখন বাসের মতো করে যাচ্ছে, খরচ তো ডবল লাগতেছে। সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়ক অনেকটাই ফাঁকা ছিল, তবে নবীনগর চন্দ্রা মহাসড়কে যানবাহনের ধীর গতি দেখা যায়। আরমিন বাজার থেকে নবীনগর পর্যন্ত রাস্তা এখন মোটামুটি একেবারেই স্বাভাবিক। পাশাপাশি সাধারণ যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, এক্ষেত্রে আমরা সার্বক্ষণিক নজরদারি করতেছি। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে যানজট নেই, তবে দূরপাল্লার গণপরিবহন সংকট দেখা গেছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও যাত্রীদের। যাইতেছি যাত্রাতে, গাড়ি পাইতেছি না, এই জন্য অপেক্ষা করতেছি। যে গাড়ি মনে করেন যে 15 মিনিট 20 মিনিট পরে আসতো, সেটা আধা ঘন্টা পর পর আসতেছে। মানে এখানে যে যাচ্ছে সেটার হিসাব করে তেল নিতেছে, আর আসার সময় যে তেলটা নিয়ে আসবে সেই ভাড়াটা সে পাবে কোথায়? সেই জন্য গাড়িগুলো ওইখানেই রয়ে গেছে, এই জন্য পর্যাপ্ত পরিমাণ গাড়ি যাত্রী পাচ্ছে না। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে গাড়ির বাড়তি চাপ দেখা গেছে। স্বাভাবিকের চেয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন এই রুটের যাত্রীরাও। আব্দুল্লাহপুর থেকে এখানে ভাড়া নিচ্ছে 500 টাকা করে, তো ভাড়া 150-200 টাকা, এনে 400 টাকা নিত, আবার কোনো কোনো গাড়িতে 500 টাকা চায়। অতিরিক্ত যানবাহনের চাপ মহাসড়কের বিভিন্ন জায়গায় ও যমুনা সেতুর উপর একাধিক যানবাহন বিকল হওয়ায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের অন্তত 25 কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তা কক্ষ।